হাওড়া ব্যবসায়ীদের উন্নতির জন্য হাওড়ার কোনা হাটে তৈরি হলো সংগঠন। ব্যবসায়ীদের উদ্যোগে করা হলো ইফতারের মাজলিস। হাওড়ার ব্যবসায়ীরা সরকারি সহযোগিতা পাওয়ার জন্য হাওড়ার কোনা হাটে তৈরি করা হলো গার্মেন্টস ম্যানুফ্যাকচারি অ্যাসোসিয়েশন, যেখানেই সরকারি সমস্ত সুযোগ সুবিধা রয়েছে। সেই সমস্ত সুযোগ সুবিধা যাতে ব্যবসায়ীরা পান, তার জন্যই তৈরি করা হলো এই সংগঠন। ওস্তাগার ভাইদেরকে নিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো হাওড়ার কোনা হাটে। প্রত্যেকটা এলাকা থেকে ওস্তাগার ভাইরা এই অনুষ্ঠানে উপস্থিত হয়। বেলা 3টে থেকে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের শেষে ব্যবসায়ীদের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয় কোনা হাটে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনসুর আলী লস্কর ওরফে বাবুলাল, রাজ্য হজ কমিটির মেম্বার কুতুবুদ্দিন তরফদার, বিশিষ্ট সমাজসেবী রজব আলী খান ওরফে লালটু, সুব্রত রায়, এছাড়াও সমস্ত ওস্তাগর ভাইরা। বাবু, কতটা প্রয়োজন ছিল এই সংগঠন তৈরি করার জন্য? ভীষণভাবে প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন। সংগঠন ছাড়া আর কিচ্ছু গতি নেই, কিচ্ছু করতে পারবে না আমরা। সংগঠনটা একদম মাস্ট, কম্পালসারি। কেন এতদিন সংগঠন হয়নি? কেন এতদিন সংগঠন হয়নি? সচেতনতা ছিল না, শিক্ষার অভাব আমাদের, যার জন্য হয়নি। কতটা উপকৃত হবে? অনেক উপকৃত হবে, মানে যা আছে 100% উপকৃত হবে। সংগঠন থাকলে পারে এতে আমরা সরকারি ফ্যাসিলিটিগুলো আমরা গ্রহণ করতে পারবো। সংগঠন ছাড়া আমরা পারবো। সরকারি সাবসিডি যে সমস্ত জিনিসগুলো আছে গভর্নমেন্টের মধ্যে, সেই সাবসিডিগুলো আমরা তো কেউই নিতে পারছি না, যেহেতু আমরা জানিই না কি সাবসিডি কাকে বলে, সাবসিডি মানে কি আমরা জানি না। যার জন্য আমরা সংগঠন করে সংগঠনের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে অবগত করব, জানাবো, শেখাবো, শিক্ষা দেব, দিয়ে তাদের নিয়ে আগে বাড়বো করে সরকারের থেকে যেটা আমাদের যেটা প্রাপ্য সেটা আমরা নিতে চাই, আমরা নেব, নিতে পারবো। আর খুব প্রয়োজন আমাদের। আমার নাম মনসুর আলী লস্কর, বাবুলাল বললেই সবাই চেনে। দেখুন, পশ্চিমবাংলার মধ্যে বলেছেন হাওড়া জেলা একটা গার্মেন্টস জগতের খ্যাত নাম। আর আমি বলি যে পশ্চিমবাংলা নয়, গার্মেন্টস জগৎ হাওড়া জেলা সমেত মেটিয়াবুরুজ নিয়ে, মানে ভারতবর্ষ কেন, ভারতবর্ষের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে খ্যাতনামা হাওড়া জেলার মেটিয়াবুরুজের নাম আছে। এই হাওড়া জেলা আর মেটিয়াবুরুজ গার্মেন্টস জগতে ভারতবর্ষের বিশ্বের কাছে একটা উঁচুতে তুলে দিয়েছে নাম গার্মেন্টস জগৎকে নিয়ে। তো সেটা তো হাওড়া জেলার মধ্যে শুধু গার্মেন্টস জগৎটা সীমাবদ্ধ নয়। হাওড়া জেলাটা কোথায় আছে ভারতবর্ষের, পশ্চিমবাংলা কোন জেলায়, সেটা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরেছে এই হাওড়া জেলার মানুষ। এবং হাওড়া জেলার ব্যবসায়ী, ওস্তাগার, এই আমার বাবুলাল সাহেবের মতো মানুষরা। তো বাবুলাল সাহেব দেখুন একটা চিন্তা ভাবনা নিয়ে এগুচ্ছে, যদি ওনাকে মানুষের সমর্থন পেয়ে যান। আমি অনেক দিন ধরে ওনাকে চিনি, বাবুলাল সাহেবকে। উনি এই কুনাতে কুনা হাট বলে এই যে হাটটা বানিয়েছেন, এটা একটা বিশ্বাস করুন, বিশেষ করে রেডিমেড জগতে, বস্ত্র জগতের সঙ্গে জড়িয়ে আছে অধিকাংশ মুসলিম পরিবার। সেই পরিবারটাকে আগামী দিন আরও ভালো জায়গায়, অন্ধকার থেকে আলোয় বার করার জন্য ওনার একটা চিন্তাভাবনা আছে। সেই চিন্তাভাবনার জন্য আমি হাওড়া জেলার মানুষকে বলবো ওনার পাশে দাঁড়ানোর জন্য। আপনার নাম? আমার নাম কুতুবুদ্দিন তরফদার। আমি রাজ্য হজ কমিটির মেম্বার এবং আমার বিখ্যাত ফুরফুরা দাদা হুজুরের পীর আছে মানিকতলা দরবারে, সেই দরবারের আমি সেক্রেটারি। মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের যে হাওড়ার কোনো গার্মেন্টস অ্যাসোসিয়েশন নেই বা সংগঠন নেই, আর এই সংগঠন করার উদ্দেশ্য হচ্ছে আমরা একত্র হয়ে সব রকম ব্যবসায়ী, ছোট বড় ব্যবসায়ীদের নিয়ে আগামী দিনে অনেক বড় পরিকল্পনা আছে, অনেক এগিয়ে যাওয়ার পরিকল্পনা আছে। আর অনেক কিছুই আমাদের মধ্যে পরিকল্পনা, যে পরিকল্পনাটা এখন আমি প্রকাশ করছি না। অনেক কিছু আমরা গভর্নমেন্ট থেকে সাবসিডি পাওয়ার আছে, সেইগুলো আমাদের অনেক, আমার সঙ্গে যারা এসছেন কিছু লোক, তারা আমাদের পাইয়ে দেওয়ার অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছে। তো আমি সেটা মুখে বলছি না, কিন্তু আমাদের প্ল্যাটফর্মটাকে তৈরি করতে হবে। প্ল্যাটফর্ম তৈরি হলে ইনশাল্লাহ আমরা অনেক কিছু আমাদের দাবি দেওয়া, আমাদের মাইনরিটিদের যেগুলো পাওয়ার কথা আছে সেইগুলো ইনশাল্লাহ পাবো। সংগঠনের নাম কি হলো? বাংলা রেডিমেড গার্মেন্টস অ্যাসোসিয়েশন, মানে হ্যাঁ, বিএনডি। ঠিক থাকে এবং যারা অ্যাকচুয়ালি বেনিফিশিয়ারি
তাদের দিকে যদি তাকিয়ে থাকে যে এটা আমরা ঠিক মতনভাবে চালাবো তাহলে চলবে। যদি লিডারশিপটাই গণ্ডগোল হয়ে যায় তাহলে চলবে না। কিন্তু আমার যা মনে হয়েছে, আমি যতদিন জানি, লালটু বাবুকে চিনি, শামসুদ্দিনকে চিনি, আরও অনেককে আমি চিনি, তাদের সবার হয়তো নাম জানি না, আমার মনে হয়েছে এটা থাকবে। দে ক্যান ডু ইট। এই যে স্যার সংগঠন তৈরি হচ্ছে, চাও পাওয়ার মধ্যে সব ডিমান্ড পূর্ণ করা সম্ভব হয় না। স্বয়ং ভগবান পর্যন্ত কাউর ডিমান্ড কাউকে পূর্ণ করতে পারে না, তো লালটুবাবু, শামসুদ্দিনবাবু বা আদার যারা রয়েছে তারা কি করে পারবে? কিন্তু ওনাদের বিপুল ইচ্ছা আছে যে এই ডিমান্ডগুলো তারা পূর্ণ করতে পারবেন, সবাইকে সংঘবদ্ধ করে। এই সংঘবদ্ধটা হলেই অনেক জিনিস তার অ্যান্সার পেয়ে যায়। আপনারা খালি সংঘবদ্ধতা হন, তারপর দেখবেন আপনাদের কাছে অনেক কিছু জিনিস আসবে যেটা আপনারা অনেক দিন ধরে করেও বা চিন্তাও করতে পারছেন না, যেটা আপনারা পাচ্ছেন। সংঘবদ্ধতা হন, সংঘবদ্ধ না হলে কিছু করা যায় না। তাই জন্য আমি প্রথম থেকেই বললাম যে আপনারা একটা কমিটি তৈরি করে নিন। কমিটিটা তৈরি করে লিগ্যাল ফর্মালিটি যা আছে তা সমস্ত করে দিন। আমার দিক থেকে আমি বলতে পারি যে আপনাদের জন্য যা যা করা দরকার সেটা আমি করব। আমার নাম সুব্রত রায়, পেশা স্যার অ্যাকাউন্টেন্ট, আমি পাশেই থাকি।